মুখ খুললেন সাদ্দাম ইনান, পাঠালেন বিবৃতি। হাই রে দেউলিয়াপনার রাজনীতি! এতদিন পর কোত্থেকে উদয় হলো? তাও তো সামনে আসে নাই, বিবৃতি পাঠাইতেই তাদের এত চিন্তা ভাবনা করতে হলো। ভাইরে, তোমাদের আগে আমরা প্রতিবাদ করতেছি খুব জোরে সোরে। আমার এই মিডিয়াতেই অসংখ্যবার হইচই করছি, মানে নিজের ব্যক্তিগত ওয়ালে পোস্ট করছি। অনেকে আমার মতন অনেকেই করছে। তোফাজ্জল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লার জন্য প্রতিবাদ করার জন্য এই নির্মম লাগে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাই নামছে, অনেকে নামছে। ছাত্রলীগ না নামলেও চলতো এবং লাগবেও না। খুব দ্রুত বেগে আটক হয়েছে এবং তার বিচার কাজ শুরু হবে, সেই প্রক্রিয়া অলরেডি চলছে। বরং তাদের যেটা উচিত, আবার তোরা মানুষ হ। সাদ্দাম ইনান, আমি বিরোধিতা করছি না, তারা তাদের পুরো রাজনীতিটা শুদ্ধ করুক। 15টা বছর সারা দেশে যেভাবে লঙ্কা কাণ্ড করেছে তারা, এদের তো আসলে ওই প্রথম দফায় আসলে বুঝলাম না, এই অন্তর্বর্তী সরকার যথেষ্ট ভদ্র। কোনো রাজনৈতিক সরকার আসলে প্রথমে আগে আওয়ামী লীগের ব্যাপারে কি করতে যাই না, হয়তো সিদ্ধান্ত নিতে অনেকেই এটা নিয়ে দ্বিমত আছে। আমারও দুই রকমের মত আছে। একবার মনে হয় নিষিদ্ধ করাই উচিত, আরেকবার মনে হয় যে না, এটা নিষিদ্ধ করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করা উচিত না, বরং যারা ভালো তাদের মানে আসা উচিত। কিন্তু আবার যখন শুনি, মানে মাথার মধ্যে ঢোকে যে এইরকম স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করছে, এদের তো আসলেই রাজনীতি করার এখন অধিকার নেই। নিষিদ্ধ হোক অন্তত 10 বছর, তারপরে দেখা যাক। যাই হোক, এটা আমার ব্যক্তিগত ভাবনা। এটার সাথে আপনারা কেউ একমত হইতেও পারেন, নাও পারেন, সমস্যা নেই। কিন্তু ছাত্রলীগ, এদের কোনো ভাবমূর্তি আছে? সন্ত্রাস ছাড়া, শিক্ষাঙ্গনকে কলুষিত করা ছাড়া, পুরো শিক্ষাঙ্গনকে জিম্মি করে রাখা ছাড়া, যতটুক আমাদের শিক্ষা ব্যবস্থা তার ধস নামানো, তার উপরে পেরেক পড়ানো ছাড়া ছাত্রলীগের আর কোনো কৃতিত্ব নেই। সুতরাং ছাত্রলীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমার একদম, মানে আমি এক দফায় বলবো যে ইয়েস, দ্রুত করা উচিত। এদের হাতে সারা 15টা বছর যেভাবে ছাত্ররা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো গণতান্ত্রিক মানে যে অধিকার চর্চার, সেটার কোনো করতে দেয়নি তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী সমস্ত জায়গা পঙ্গু বানায় ফেলছে। বিরোধী কোনো মত পথ বলে এদের কাছে নেই। এরা একটাই বলে যে হ্যাঁ, রাজনীতি করতে পারবে যদি স্বাধীনতা মুক্তিযুদ্ধের সপক্ষে তারা আসে, সেই শক্তি পারবে। তো সেই শক্তি আসলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ছাড়া আর কারণ না। তাদের দৃষ্টিতে তুমি স্বাধীনতা মুক্তিযুদ্ধের শক্তি ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি আওয়ামী লীগ করবা, আওয়ামী লীগের সমর্থন জানাবা। যখনই তুমি আওয়ামী লীগের বিরোধিতা করবা, তুমি হচ্ছে পরাজিত রাজাকার শক্তি। তোমার একমাত্র ঠিকানা পাকিস্তান। ওদের তো সোজা একদম স্টেট কাট পথ করা আছে, এইভাবেই চলছে আর কি, এই একই রেল লাইনে। এখন এই ছাত্রলীগ খুব হাস্যকর ভাবে লাগলো আজকে যে তারা বিবৃতি দিছে যে সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি আসিফ ইনান এই বর্বর হত্যাকাণ্ড দ্রুত বিচার চাইছে। হ্যাঁ, এবং মানে অনেক রকম বিরোধী এই হিসেবে যেমন আগে অন্যরা দিত, সেইভাবে তারা করছে। শিক্ষা উপদেষ্টা এবং অন্যান্য স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের উদ্দেশ্য করে একটা বিবৃতি দিছে এবং তাদের বিরুদ্ধে বলছে যে দ্রুত এটা এদের বিচার করতে হবে। এটা বলা লাগবে না বাবা, তোমরা আগে তোমাদের রাজনীতিটা ঠিক করো, ঠিক করে আমার এই জন্যই বললাম আবার তোরা মানুষ হয়ে রাজনীতি করো। আমি আজকেও বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যা করছে এটার জন্য না হয়, ছাত্রলীগকে রাজনীতি করতে দেব না এরকম প্রতিজ্ঞা নিয়ে যাতে আবার পাল্টা আবার আরেক ধরনের মানে কি বলে, মানে অগণতান্ত্রিক যেন কাজ না হয়। তবে আমি বলছি যে যারা সন্ত্রাস করছে, হামলা করছে, আমাদের ওই ছোট ছোট বাচ্চাদের মানে মেয়েদেরকে, যাদের গায়ে হাত দিছে, সন্ত্রাস করছে, সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে হবে। ভালো যারা আদর্শগতভাবে যারা রাজনীতি করার, তারা করুক। ছাত্রলীগ কেন, যে কোনো ব্যানারেই তাদের রাজনীতি করার অধিকার আছে, সেইটা আবার দায়িত্ব নিয়ে করতে হবে। এখনকার যারা মানে ছাত্র অঙ্গনে বা শিক্ষা অঙ্গনে যারা এখন নেতৃত্ব দেবেন, কর্তৃত্ব করবেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।